কোরআনে কারীম বললেন সূরা ওয়াকিয়া, ইন্নাহু লাকুরআনুন শরীফ, না কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলেন এটা সম্মানিত কোরআন, ফি কিতাবিম মাকনুন, সংরক্ষিত কিতাবের মধ্যে এটা লেখা আছে, এটা সংরক্ষিত কিতাবের মধ্যে আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোন পবিত্র ব্যক্তি ছাড়া এই আল্লাহর কালামকে স্পর্শ করতে কেউ পারে না। ঠিক কিনা বলেন? কোথাও কোরআনে মাজিদ, কোথাও কারীম, কোথাও হাকিম। আবার সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এখানে আল্লাহ তাআলা কোরআনের পরে যে গুণটা উল্লেখ করলেন, কোথাও হাকিম, কোথাও মাজিদ, কোথাও কারীম বলার পরে আল্লাহ সূরা হিজরের মধ্যে বলেন আপনাকে আমি আল্লাহ মহান কোরআন দান করলাম। সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার বলেন? এই যে আমি একটা দোয়া পড়েছি আপনাদের, রজব মাস শুরু হলে আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ আমাদেরকে রজব শাবানের মধ্যে বরকত দিয়ে দেন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতটাকে মেহেরবানি করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তার কারণ রমজান কোরআন নাজিলের মাস। আল্লাহ গত রমজান পার হয়েছে, 10 মাস হয়ে গেল, এখনো মওত আসে নাই। সামনে 2 মাস পরে রমজান দেখা যায়। আল্লাহ যখন এই 10টা মাসের মধ্যে আপনি আমাকে নেন নাই, মেহেরবানি করে বরকতের সাথে 2টা মাস পার করাই দিয়ে আমাকে আবারও রমজান মাস কোরআনের মাসটাকে পাওয়ার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ এই মাস সম্মানিত মাস। কারণ কি? কোরআনের কারণে। রমজান মাস কোরআনের কারণে আল্লাহ দামি বানাই দিয়েছেন। লাইলাতুল কদর কোরআনের কারণে দামি হয়েছে। আমার নবীও কোরআনের কারণে দামি হয়েছেন। মক্কা মদিনা কোরআনের কারণে দামি হয়েছে। কথা বলেন ঠিক কি না? আলেম ওলামাকে সম্মান করেন। আপনারা সকলে নিচে বসেছেন, আলেমদেরকে উপরে চেয়ারের পরে বসিয়েছেন। বলেন এটা কি টাকার কারণে নাকি আল্লাহর কোরআনের কারণে? তাই না? কোরআন কি বলবো আপনাদেরকে, এটা অনেক ভারী কথা। আল্লাহ বলেন ইন্না সানুলকি আলাইকা কুরআনান সাকিলা, হে নবী আমি অচিরেই আপনার পরে ভারী কোরআন ঢালবো। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কেমন ভারী একটু চিন্তা করে দেখেন। আম্মা আয়েশা বলেন শীতের রাত্রে লেপের ভিতরে, কম্বলের ভিতরে আমাদের শরীরটা ঘর্মাক্ত হয়ে যায়, কিন্তু রাসূলের শরীরের শীতের মধ্যে আমাদের শরীর ঠান্ডা গরম হয় না। কিন্তু আল্লাহর নবী দেখি তার ঘড়ি শরীরটা ঘর্মাক্ত হওয়ার কারণে শরীর থেকে টপ টপ করে ঘাম বেয়ে পড়ে। তার কারণ হলো ওই মুহূর্তে আল্লাহ পাকের কালাম আল্লাহ তাআলা তার হাবিবের পরে নাজিল করতেছে। সুবহানাল্লাহ। এত ভারী। আল্লাহর নবী যখন উটের পরে চলতেন, ওই সময় যখন কোরআন নাজিল হতো, উট সহ্য করতে পারতো না, 4 হাত পা চারদিকে মেলাই দিয়ে মাটির সাথে বসে পড়তো। হযরতে যায়েদ বিন সাবিত কাতিবে ওহী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যখন রাসূলের পরে কোরআন নাজিল হয়, রাসূল আমার রানের পানে মাথা দিয়ে ঘুমাই, আমি কিছুই ঠিক পাইতেছিলাম না। ওই মুহূর্তে যখন আল্লাহ কোরআন নাজিল করা শুরু করে দিলেন, তখন যেন মনে হচ্ছিল আমার রানটা চাপের কারণে ভেঙে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। সুবহানাল্লাহ। কত ভারী কালাম। সুতরাং এই কালাম, এই কালামের সাথে যার সম্পর্ক হবে, এই কোরআনের সাথে যার মহব্বত পয়দা হয়ে যাবে, অবশ্যই অবশ্যই এই কোরআন থেকে রাস্তা দেখাইতে দেখাইতে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন কবে কখন নাজিল হলো? সংক্ষেপ সময়ের মধ্যে আমি কোরআনকে 10টা প্রশ্ন করব। কোরআনের কাছে যেই প্রশ্নই করবেন, আল্লাহর কোরআন বলেন সমস্ত প্রশ্নের সমাধান দিতে তৈরি আছে না নাই বলেন? আমি সব প্রশ্ন এখন করতে পারবো না। কোরআনকে 10টা প্রশ্ন করেই আমি উত্তর দিয়ে নেমে যাব। বলবো কি বলবো না বলেন? 1 নাম্বার, কোরআনকে প্রশ্ন করেন, ভাই কোরআন তুমি কবে নাজিল হয়েছো? তো কোরআন উত্তর দিচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমাকে আল্লাহ তাআলা মহিমান্বিত মাস, সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা আমি কোরআনকে নাজিল করে দিয়েছি।